জোরপূর্বক বস্তিবাসীদের উচ্ছেদ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ ব্যবসায়ী সমিতির সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে আজ সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় আরামবাগের হরিণখোলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাবলে এলাকায়। জানা গেছে ওই এলাকায় কয়েক যুগ ধরে বসবাস করছে ১৫টি পরিবার। বস্তিতে থাকা ওই ১৫টি পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃপাময় সামন্ত সহ ব্যবসায়ী সমিতি বা ব্যবসায়ী পট্টির দায়িত্বে থাকা ব্যক্তিরা দিনরাত তাদেরকে হুমকি দিচ্ছে যে তারা যেন এই বস্তি ছেড়ে উঠে পালিয়ে যায়, না হলে নাকি জেসিবি মেশিন দিয়ে এই বস্তি উচ্ছেদ করে দেওয়া হবে। এমনই হুমকির মুখে দাঁড়িয়ে বস্তিবাসীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বলেন, বাপ ঠাকুরদার আমল থেকে তারা এখানে বসবাস করছেন, এখন যদি তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে তারা যাবেন কোথায়? জোর করে উচ্ছেদ করে দিলে তারা সকলে আত্মহত্যা করবেন। যদি না বাঁচাও আমার যাবার কথা নাই, আমি গাড়ি চাপা করে আমরা 12 জন মারা যাবো। যদি না তোমরা বাঁচাও গাড়ি চাপা নিব, আমরা বিষ খেয়ে মরবো ঘরেতে। এই 6টা বাচ্চা আর 8টা লোক আমরা বিষ খেয়ে মরে যাবো। আমাদের যাবার কোথাও জায়গা না, আমরা 3 পুরুষ আছি এইখানে। আমার ঘরে 6টা বাচ্চা, আমরা ডাগর লোক 8টা আছি। ভাঙার জন্য কি হুমকি দিচ্ছে? হ্যাঁ, ভাঙার জন্য কারা হুমকি দিচ্ছে? ওই টিপাময় সত্যবান আর ইন্দ্রশাল। তারা কি কোনো পার্টি করে? হ্যাঁ, ওরা পার্টি করে। কি পার্টি করে বলো না গো দিদি। কি করে? এই যে মমতা দিদির পার্টি করে, তৃণমূল পার্টি করে। শুনুন, আমাদের এখানে অনেকদিন ধরে আমি বসতি বাস করছি, আর হয়ে গেল আমারই 50 বছর বয়স, আর আমার তারা দীর্ঘদিন পুরুষেরা তারা আরো কত আছে ভাবো। এখন বলছে যে জায়গাটা তোদের নয়, এইটা সরকারের জেলা পরিষদের রেজিস্ট্রি হয়ে গেছে। এটা শক্তিবাবু বলছে, ইন্দ্র সাপোর্টই সবাই বলছে, পার্টির থেকে বলে যাচ্ছে, আমাদের পার্টির হুমকি বলছে তোদের আর জায়গা নেই, তোদেরকে এখান থেকে উঠে যেতে হবে। বলি কেন আমরা ছাড়বো? সরকার যদি নেয় তবে যে আমরা ছাড়বো। এখানে যদি মার্কেট হয় তাহলে বস্তি কেন থাকবে না? আমাদের কাছে বক্তব্য হচ্ছে এইটা। আমরা তো বহু কষ্ট করে ঘর বাড়ি করেছি, আজকে আমাদেরকে বলছে তোদেরকে উঠে যেতে হবে। কেন আমরা উঠে যাব? সরকার নিলে আমরা ছেড়ে দিতুম। পিডব্লিউ যখন সরকার রাস্তা ভাঙছিল তারাই বলল না, এসব কিছু বলেনি, কিছু বলেনি। কোন মিথ্যা কথা, সব মিথ্যা কথা, একটা কথা বলে না। খালি বলছে সব ঘর বাড়ি ভেঙে দিয়ে মাঠ করে দিব, কিচ্ছু ব্যবস্থাই করবো না। খালি বলেন আমাদেরকে সব সময় আমাদেরকে হেনস্থা করছে, আমাদের খাওয়া নেই দাওয়া নেই। আমরা ভাবতে পারি না। আমরা বলেছি পটিও থাকুক বস্তিও থাকুক। পটি যেটা দোকানদার ভেঙে দিয়েছে ওরা এগুলো বাগা, আমাদের যে আমরা সাইডে বস্তি আছে আমরা থাকি। আমাদের কাছে বক্তব্য হচ্ছে এই যে পটি করছে বলে আমাদের কোনো অসুবিধা নেই, দোকানদারও থাকুক বস্তিও থাকুক, এই কথা আমরা বলেছি। আর আমরা জানি না যে আমাদেরকে এরকম করে আমাদের পিছন থেকে ছুরি মারবে বলে, এরকম আমরা ভাবিনি। তাহলে আমাদের ঘরের দিকে ইয়ে করে দিয়ে ওরা মার্কেট করবে, দুতলা মার্কেট করবে। এদিকে অভিযোগকারী বস্তিবাসীদের অভিযোগ অস্বীকার করেছেন কাবলে ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মণ্ডলীর এক সদস্য। তিনি বলেন, যখন এখানে রাস্তা সম্প্রসারণ করা হয় তখন এখানকার প্রায় 200টিরও বেশি দোকান ভাঙা পড়েছিল। তার মধ্যে এই 15টি বস্তিবাসীও ছিলেন বলে তিনি স্বীকার করেন, যে কারণে তিনি বলেন সরকারিভাবে যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সেই চেষ্টাই তারা করছেন। আপাতত এই বস্তির বাসিন্দাদের থাকার জন্য পাশেরই একটি বিল্ডিং ভাড়া নেওয়া হয়েছে। 1 বছরের মধ্যে সরকারিভাবে যাতে খাস জায়গা দেখে পাট্টা প্রদান করে তাদের বাড়ি নির্মাণ করে দেওয়া যায়, তার জন্য প্রশাসনিকভাবে সমস্ত দপ্তরে গুরুত্ব সহকারে আবেদন জানানো হবে। 15টা বস্তিবাসী যারা রয়েছে, 15 জন বস্তিবাসীদের নিয়ে আমরা সমস্যায় পড়েছি। এই সমস্যাটা আছে আরেকটি সংলগ্ন জায়গায় আমাদের ক্লাব রয়েছে, ওই ক্লাবটাকে আমরা এসডিওর কাছে, বিডিওর কাছে এবং পঞ্চায়েতে আমরা দরখাস্ত দিয়ে অনুরোধ করে জানিয়েছি যাতে পার্শ্ববর্তী সরকারি একটা খাস জায়গা আছে 49 শতক, সেই জায়গাটায় যদি প্রত্যেককে এই 2 শতক করে তাদের পাট্টা দেওয়া হয়, পাট্টা দেওয়ার পর যদি তাদের পুনর্বাসন দেওয়া হয় সরকারি থেকে, আবাসন তরফ থেকে, তাহলে এরা উপকৃত হবে এবং আমাদের ব্যবসাদাররাও প্রচণ্ডভাবে উপকৃত হয়ে এখানে একটা মার্কেট কমপ্লেক্স গড়ে উঠতে পারে। এখন এইটার ডিএমের কাছে যে নির্দেশ আছে বিভাগীয় মন্ত্রীর তরফ থেকে,
যে খুব তাড়াতাড়ি এই জায়গাটাকে খালি করে দেওয়ার জন্য। তার জন্যে আমরা বিকল্প হিসেবে এই 15টা বস্তির জন্যে 15 জন যারা বস্তি ঘর আছে 15 জন, তাদের জন্য একটা আমরা ব্যবসায়ী সমিতি থেকে একটা বিকল্প ব্যবস্থা করেছি। পার্শ্ববর্তী একটা যে ঘর আছে আপনারা পাশে দেখে নেন, ওই পাশের ঘরটাকে আমরা তাদের শিফট করতে চাইছি এবং ওই ঘরটা আমরা পটি থেকে ভাড়া নিয়েছি। ভাড়া নিয়ে ব্যবসায়ী সমিতি থেকে ভাড়া নিয়ে এই 15 জন যাতে শীতে ওদের কষ্ট না হয় তার জন্য ওদের আমরা স্থানান্তর করতে চাইছি। এবং এটা বলছেন যে আমাদেরকে হুমকি দিচ্ছে না, এটা একদম সম্পূর্ণ মিথ্যে। হুমকি দিয়ে নিজেরা বাড়ি ভেঙে নাও, না হলে কিন্তু আমরা জেসিবি দিয়ে ভেঙে দেবো, একদম কথা না, একদম আমরা চাইছি না। যদিও ওনারা বলে থাকেন তাহলে ওনারা হয়তো ঠিক বুঝছেন না কথাটা, বা আমরা বোঝাতে পারছি না, দুটোর মধ্যেই একই হতে পারে। আমরা কখনোই চাইবো না যে ওদের জোর করে ওদের ঘর ভেঙে দেওয়ার। তার জন্য তাহলে আমরা বিকল্প ব্যবস্থা করতাম না, যে ওদের একটা পুনর্বাসনের সাময়িক পুনর্বাসন দেওয়ার জন্য 1 বছরের জন্য আমরা পার্শ্ববর্তী একটা বিল্ডিং নিয়েছি ভাড়ায়, যে জায়গাটাকে ওদের অস্থায়ীভাবে বসবাস করার জন্য তাদের জায়গা দেওয়া হচ্ছে। 1 বছর পর ওনারা কোথায় যাবে? 1 বছর পরে আমরা 1 বছর পরেও নয়, 1 বছরের আগেই আমরা চাইছি যে এসডিও বিডিও ওদের যদি খাস জায়গায় পাট্টা প্রদান করে ওদের যদি বাড়ি নির্মাণের ব্যবস্থা করে, তার জন্য আমরা বিভাগীয় প্রধান, ব্লক অফিসার, বিডিও অফিসকে এবং এসডিওকে এবং ডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি। এবং তাদের দেখা যাচ্ছে যে ওনারাও বিভাগীয়ভাবে তদন্ত করে যাতে ওরা খাস জায়গার পাট্টা পেতে পারে, 2 শতক করে জায়গা পাট্টা পেতে পারে, তাহলে সমস্যাটা খুব সুষ্ঠুভাবে সমাধান হওয়া সম্ভব। নতুবা বিকল্প ব্যবস্থা আমরা অলরেডি করেছি। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।